হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে ফালুদা মিক্স রান্না করতে হয়। তো চলুন তাহলে দেখা যাক। তো আমি এখানে নিয়েছি ফালুদা মিক্সের একটি প্যাকেট। তো সেখানে আমি বের করে দেখি তিনটা জিনিস দিয়েছে। তো দুইটা জেলে দিয়েছে, আর একটি হচ্ছে সেমাই, আর এখানে হচ্ছে কি আমি পানি গরম দিয়েছি জেলো তৈরি করার জন্য। এখানে জেলোর জন্য যে পিঙ্ক কালার দিয়েছিল সেটা আমি এখানে দিয়েছি। তো আমি এটা দিয়ে পানির সাথে মিক্স করে নিয়েছি। তো এখন অনবরত নাড়াচাড়া দিয়ে জাল দিয়ে নেব। তো আমি যে ঢেলে নিয়েছি, তো এখন গ্রিন কালারটা দিব। গ্রিন কালারটা দিয়ে ওইভাবে একইভাবে নাড়াচাড়া অনবরত দেব। তো অনবরত নাড়াচাড়া দেওয়ার পর এটাও আমি নামিয়ে নিব। তো এই যে দুধটা নামানো হয়ে গিয়েছে আমার। এখন আমি দুধ জাল দিয়ে নেব। তো এই যে আমি দুধ জাল দিয়ে নিয়েছি। আজকে আপনাদের দেখাবো আমি খড়ির চুলায় কীভাবে রান্না করি। তো চলুন তাহলে। এখানে আমি দিয়েছি দুধ জাল দিয়ে নিয়েছি। তো এখানে জেলোটা শক্ত হয়ে গেছে, সেটা আমি এখন কেটে নিচ্ছি। তো এই যে দুধটাই আমি ভালোভাবে পিস করে কেটে নেব আমার মনের মতন। আপনারা চাইলে আপনাদের মনের মতো কেটে নিতে পারেন। তো কাটা হয়ে গিয়েছে। তো এখন সেই প্যাকেটটা আমি কেটে নিয়েছি। কেটে যে দেখতেই পাচ্ছেন এখানে সেমাই, সাবুদানা, আর হচ্ছে গিয়ে কিশমিশ, চিনি, কাজু বাদাম সব এগুলো দেওয়া থাকে। তো একসাথে আমি মিক্স করে নিয়েছি। তো এটা আমি এখন ঢেলে দিয়েছি। তো অনবরত এখানে আবার নাড়াচাড়া করে নিব। তো আমার কাছে এখন আমি ফল নিব। তো আমার কাছে স্ট্রবেরি আছে, দেখি আমি এখন স্ট্রবেরি গাছে থেকে ছিঁড়ে নেব। তো যে ছিঁড়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মনের মতন ফল নিতে পারেন। তো আমি এখানে নিয়েছি স্ট্রবেরি, কলা, খেজুর, আপেল, এগুলো নিয়েছি। আমার হাতের কাছে যা ছিল তাই নিয়েছি। তো আমি এখানে সব ফল দিয়ে দিয়েছি। তো এই যে জেলোগুলো দিয়ে দেবো এখন। এখানে 2 রকমের জেলো দিয়ে দেব। তো সবগুলো দেওয়ার পর এগুলো মিক্স করে নেব। দেখতে পেলেন অল্প উপকরণ দিয়ে ফালুদা মিক্স হয়ে গেল। তো আজকের জন্য আল্লাহ হাফিজ।